আমরা যেহেতু সামাজিক প্রাণী, সামাজিক জীব, আমাদেরকে সমাজ নিয়ে চলতে হয়। আর প্রত্যেকটি সমাজ তখনই সুন্দর হয় যখন ওই সমাজের মানুষগুলো সঠিকভাবে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবানওয়ালা হয়। তখনই ওই সমাজটা সবচাইতে বেশি সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সমস্ত কাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সেই শিক্ষার অন্তর্ভুক্ত 114টি সূরার মধ্যে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরা আল হুজুরাত। সূরা আল হুজুরাত, সূরা আল হুজুরাত থেকে আজকে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরা আল হুজুরাতের যে উদ্দেশ্য, যে লক্ষ্য এবং যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতকে নাযিল করেছেন, আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন, আমরা যেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আল হুজুরাত এটি হচ্ছে মাদানী সূরা, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, এবং এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের শেষ সময়ে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তের সময়ে এই সূরাটি আল্লাহর হাবিবের শানে নাজিল হয়েছে। যে সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 18টি আয়াত। কয়টি আয়াত? 18টি আয়াত। তা আমরা আমাদের ভূমিকা লম্বা না করে, যেহেতু জুমার দিন সংক্ষিপ্ত সময়, আমরা আমাদের মূল আলোচনা আমরা শুরু করে দেই। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 18টি আয়াতের মধ্যেই আমাদেরকে একটি নয়, দুইটি নয়, 10টি শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং ঘোষণা করেছেন এই 10টা শিক্ষা যদি কোনো মানুষ মেনে চলে, কোনো সমাজ মেনে চলে, কোনো রাষ্ট্র মেনে চলে, তাহলে ওই মানুষ হয়ে যাবে প্রকৃত মানুষ, আর ওই সমাজগুলো হয়ে যাবে সোনার সমাজ। সুবহানাল্লাহ। কয়টি শিক্ষা? 10টি শিক্ষা। মাত্র 10টি শিক্ষা যদি আমরা সূরা আল হুজুরাত থেকে নিতে পারি, তাহলেই আমাদের জীবন সফল কাম, আমরা সফলতা লাভ করতে পারবো। শোনাকার আল্লাহ। শুরুতেই সূরা আল হুজুরাত, হুজুরাত শব্দের অর্থ হচ্ছে হুজরা মুবারক। বলেন হুজুরাত, হুজুরাত শব্দের অর্থ কি? হুজরা মুবারক। আমরা যেমন মসজিদের মধ্যে বলি হুজরা খানা, ইমাম সাহেবের যে কক্ষ, যে রুম, এটাকে কি বলি? হুজরা খানা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা মসজিদের নববীর পাশে 9টা হুজরা মুবারক ছিল। আল্লাহর হাবিবের 9 জন বিবির ঘরে যাওয়ার জন্য 9টা হুজরা মুবারক। সেই হুজরা মুবারক আমাদেরকে বলা হয় হুজরা খানা, আর রাসূলের হুজরা কামরাকে বলা হয় হুজরা মুবারক, মানে কামরা মুবারক, ঘর মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুজরা সম্পর্কে আয়াতগুলো নাযিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোট 10টি শিষ্টাচার, আদব, আখলাক শিক্ষা দিয়েছেন। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন এই সূরার আরেকটি নাম হলো সূরা আখলাক। আরেকটি নাম কি? সূরা আখলাক। সূরা হুজুরাতের আরেকটি নাম হচ্ছে সূরা আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজুরাতের, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আমাদেরকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেন। আল্লাহ কোনো বেদিনের কথা বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। এই সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন ব্যক্তিরা, ঈমানদার ব্যক্তিরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাজের চাইতে অতিরিক্ত বাড়িয়ে কোনো কাজ করো না। সুবহানাল্লাহ। তোমরা এমন কোন কাজ করো না যেই কাজ আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে করার জন্য আদেশ করে নাই, আল্লাহর হাবিব যেই কাজ করে নাই, আল্লাহ যেই কাজের আদেশ করে নাই, তোমরা অতিরিক্ত বাড়িয়ে কোনো কাজ করতে যেও না। আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, রাসূল যা তোমাদেরকে শিখিয়েছেন, তাই তোমরা পালন করো। এর বাহিরে বাড়াবাড়ি ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা? অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত কোনো কাজ ইসলাম কখনো সমর্থন করে না। আপনি আমি জানি জুমার দিনে ফরজ নামাজ পড়তে হয় জামাত সহকারে মাত্র 2 রাকাত। আমরা যদি মনে করি জুমার দিন সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনে মাত্র 2 রাকাত নামাজ কেন পড়ব? এই জন্য আমরা যদি আরো 2 রাকাত নামাজ বাড়িয়ে পড়ি তাহলে কি হবে? হবে? জামাতে যদি বলি যে এটা তো সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনে নামাজ পড়লে অনেক নেকি, ইবাদত করলে অনেক নেকি, তা আমরা মাত্র 2 রাকাত পড়বো কেন? নবীজি 2 রাকাত পড়ছে, আমরা আরো বাড়ায়া পড়ি, তাহলে কি হবে? নামাজই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা শিক্ষা দেয়, আমি আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করি এর মধ্যেই সীমাবদ্ধ থাকো। কেননা ইসলাম কখনো ছাড়াছাড়িও পছন্দ করে না, বাড়াবাড়িও পছন্দ করে না। ইসলাম হলো মধ্যম পন্থার ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম সবসময় সমঝোতা পছন্দ করে, মধ্যম পন্থা পছন্দ করে। ইসলাম কখনো কোনো জিনিস একেবারে ছেড়েও দেয় না, আবার অতিরিক্ত বাড়াবাড়িও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, কেননা নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনে এবং সব জ্ঞান রাখে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউন, আল্লাহ সব কিছু শোনে। তোমরা মনে মনে কি বলো আর জোরে আওয়াজ করে কি বলো, আল্লাহ সব শুনে কি শোনে না? এবং এরপরই বলতেছে আলিম, আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। তোমরা যা কিছু দুনিয়ার মধ্যে করো সব বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইসলামের প্রাথমিক যুগে অনেক সাহাবীরা ঘরবাড়ি ছেড়ে দিল, অনেক সাহাবীরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, অনেক সাহাবীরা সংসার ছেড়ে দিল। কেউ নিয়ত করলো আমরা সারাদিন মসজিদে গিয়ে নামাজ পড়বো, আবার কেউ নিয়ত করলো আমরা সারা বছর রোজা রাখবো, কেউ নিয়ত করলো আমি বিবাহ শাদী করবো না, সংসার করবো না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আর আল্লাহর হাবিব বললেন, আমি রাসূল বিবাহ শাদী করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ঘর সংসার করেছি, ইসলামে বৈরাগী জীবনের কোনো স্থান নাই। অতএব তোমরা যদি আল্লাহর হাবিবের চাইতে অতিরিক্ত কোনো কিছু করে নিজেকে অনেক বেশি মুত্তাকি মনে করো তাহলে ভুল করবে। কেননা দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন তুমি দুনিয়াদারি করবে এবং অবশ্যই পরকালকে ঠিক রেখে করবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারি তুমি অবশ্যই করবে, তোমার ব্যবসা, সমাজ, সংসার, আত্মীয়তা সবকিছু বজায় রাখবে, তবে অবশ্যই আখিরাতকে প্রাধান্য দিয়ে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে তোমাকে সব করতে হবে। তুমি যে সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে দরবেশ সেজে সব আমল করে তুমি জান্নাতে চলে যাবে, এই আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি আমি যত ইবাদত করি, আপনি আমি যতই নামাজ পড়ি, রাসূলের চাইতে আমরা কি কেউ বেশি মুত্তাকি হতে পারবো? এই জগতের কেউ পারবে? নবীজি তো সংসার করেছেন, ব্যবসা করেছেন, সমাজ করেছেন, আত্মীয়তার বন্ধন ঠিক রেখে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন। তার মানে আপনি সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবেন এই কথা বলা হয় নাই, বলা হয়েছে তুমি সব ঠিক রেখেই আল্লাহর ইবাদত করবে, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আল হুজুরাতের 10টা পয়েন্ট, 10টা শিক্ষা থেকে 1 নম্বর শিক্ষা আমরা পেলাম,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যা করতে বলেছেন, যা করতে দেখে নবীজি নিষেধ করে নাই, ওই কাজগুলোই আমরা করব। এর বাহিরে অতিরিক্ত কোনো কিছু করা আমাদের জন্য অতিরিক্ত কোনো কাজ করা মোটেও সম্ভব নয়। 2 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াতে 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সূরা আল হুজরাতের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নং আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানেও আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের কণ্ঠকে, নিজেদের আওয়াজকে, নিজেদের কথাকে রাসূলের চাইতে জোরে তোমরা কেউ কথা বলো না। সুবহানাল্লাহ। নিজেদের কণ্ঠকে রাসূলের কণ্ঠের চাইতে উচ্চ আওয়াজ করো না। রাসূল যে কথা বলে, রাসূলের কথার উপরে তোমরা কেউ কোনো কথা বলো না। যদি বলো তাহলে কি হবে, এই কথাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি আল্লাহর হাবিব যে কথা বলে, আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে তুমি যদি আরো উচ্চ আওয়াজে কণ্ঠে কথা বলো, তাহলে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি তোমার মনের অজান্তে তোমার আমলগুলো তুমি হারিয়ে ফেলবে। তুমি যা নেকি করেছিলে, যা অর্জন করেছিলে, নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত বন্দেগী করে যতটুকু নেকি তুমি পেয়েছিলে, হাবিবের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কথা বলে তোমার সমস্ত নেকিগুলো ধ্বংস করে দিবে কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত মুবারক এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে সোনালী অক্ষরে জালি মুবারকের মধ্যে এই সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা লেখা, যেখানে যারা নবীজিকে সালাম দেওয়ার জন্য আসবে, খবরদার উচ্চ আওয়াজে কথা বলো না, জোরে জোরে কথা বলো না। কারণ নবীর সামনে জোরে কথা বলা, উচ্চ আওয়াজে কথা বলা, এটা ঈমানদার মুমিনের কখনো শোভা পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বনু তামিম গোত্রের নেতা নির্বাচন করার জন্য মজলিস করলেন, বৈঠক বসালেন। ওই বনু তামিম গোত্রের নেতা কে হবে, লিডার কে হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অমুক ব্যক্তি লিডার হলে ভালো হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, অমুক ব্যক্তি লিডার হলে ভালো হয়। এই যে 2 জন যখন একজন আরেকজনের কথাকে কাউন্টার দেওয়া আরম্ভ করে দিল, এক পর্যায়ে তাদের গলার আওয়াজটা উঁচু হয়ে গেল, অনেক জোরে তারা কথা বলা আরম্ভ করে দিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও, আবু বকর এবং ওমর তারা যে জোরে জোরে কথা বলে, তারা আমার রাসূলকে কি তারা দেখে না? রাসূলের সামনে জোরে কথা বলা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ। জলদি করে যাও, তাদেরকে আস্তে কথা বলতে বলো, তারা যেন নম্রভাবে, বিনয়ীভাবে, আখলাক নিয়ে কথা বলে। এই আয়াত নাজিল হওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গেলেই খুব আস্তে আস্তে কথা বলতেন। এমন আস্তে কথা বলতেন, নবীজি বলতেন, ওমর কি বলছো, আমি শুনি নাই, আবার বলো। ওমরে ফারুক আবার বলতেন, নবীজি বলেন, ওমর আমি তো শুনি নাই, তুমি আরেকটু জোরে বলো। কারণ ওমরের মনে ভয় হয়, কারণ আমাদের কথার কারণে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ যদি আমার আমলগুলো ধ্বংস করে দেয়, তাহলে ওমরের কোনো দাম আছে? নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিবের সামনে জোর গলায় উচ্চ আওয়াজে কোনোদিন কথা বলে নাই। আস্তে আস্তে ফিসফিস করে কথা বলেছেন।
যেন রাসূলের শানে বেয়াদবি হয়ে না যায়। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাযিল হওয়ার আরেকটি শানে নজুল, আল্লাহর হাবিব একদিন হুজরা মুবারকের মধ্যে দুপুর বেলা বিশ্রাম নিচ্ছেন। এমন সময় কিছু নতুন মুসলমান, গ্রাম্য মুসলমান, যারা গ্রাম থেকে এসে মুসলমান হয়েছে, তারা রাসূলের হুজরা মুবারকের সামনে গিয়ে ডাকতেছে, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবীজির নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও এই মানুষগুলোকে গিয়ে বলো তারা যেন আমার বন্ধুকে, আমার নবীকে নাম ধরে তারা যেন না ডাকে। যখনই ডাকতে হয় তখন তারা ডাকবে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যখনই আমার বন্ধুকে ডাকতে হয় তারা ডাকবে ইয়া নবী আল্লাহ। যখনই আমার বন্ধুকে ডাকতে হয় তারা আমার বন্ধুকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা যেন কখনো কোনোদিন আমার বন্ধুর নাম ধরে না ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর পয়েন্টে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিলেন। কিতাবের বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলে, যখন তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবে, তুমি তোমার উস্তাদের সঙ্গে কথা বলবে, যখন তুমি কোনো আলেমের সঙ্গে কথা বলবে, খবরদার খবরদার উচ্চ আওয়াজে কথা বলো না। কেননা এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব যেমন সম্মানিত, তোমার আমার কাছে মা বাবাও সম্মানিত, ঠিক কিনা? মা বাবা, উস্তাদ, শিক্ষক, আমাদের পীর, আমাদের ধর্মীয় শিক্ষক, যারা ধর্মীয় গুরু, ধর্মীয় লিডার, যারা আমাদের ইমাম, আলেম, তারাও আমাদের সম্মানের পাত্র। এই জন্য তাদের সঙ্গে আমরা যখন কথা বলি, আদব নিয়ে, আখলাক নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আল হুজরাতের 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম, আল্লাহর হাবিবের সামনে কথা বলতে হবে খুব আস্তে, নরম সুরে, করুণ ভাবে, উচ্চ আওয়াজ করা যাবে না, হট্টগোল করা যাবে না। কেননা মনে রাখতে হবে নবীজির প্রতি আদব হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। নবীজির প্রতি আদব রাখা ঈমানের কি অংশ? আপনি কতটুকু ঈমানদার এটা পরিপূর্ণতা পাবে রাসূলের প্রতি আপনার কতটুকু আদব আছে, মুহাব্বত আছে, আখলাক আছে, এর উপরে ভিত্তি করেই আপনার ঈমানের পরিচয় পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, আমরা অল্প অল্প করে 10টা পয়েন্ট শেষ করব ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্টে সূরা আল হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা। হে ঈমানদারেরা, হে মুমিন ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা, শোনো, কখনো কোনোদিন ফাসিক ব্যক্তির সাক্ষ্য তোমরা গ্রহণ করো না। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি শিক্ষা দিয়েছেন। যখন কোনো বিষয়ে আপনি সাক্ষ্য নিবেন, কোনো বিচার সালিশে, আদালতে, কাঠগড়ায় যখন আপনি সাক্ষী নিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো যে ব্যক্তি ফাসিক, ওই ফাসিক ব্যক্তির সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, ইসলাম এমন একটি বিধান যে ইসলামে আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়। কিভাবে আমরা বিচার করব, কিভাবে আমরা সাক্ষী নিব, এইটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসিক ব্যক্তির সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। সমাজের মধ্যে যখন একটা কথা কেউ বলে, ওইটা শুনে তোমরা ওই কথার উপরে ভিত্তি করে বিচার করো না, আগে ওইটা যাচাই করো, আগে ওইটা পর্যালোচনা করো, ওইটাকে তদন্ত করো, তদন্ত করে এর উপরে ভিত্তি করে তোমরা বিচার করবে। এমন যেন না হয় চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না দিয়া চিলের পিছনে দৌড়াই, আছে না নাই? চিলে কান নিয়ে গেছে, হাত না দিয়া চিলের পিছনে দৌড়ায়, যে কান কোথায় নিয়ে যায়। বর্তমানে আমাদের মাঝে গুজবের ছড়াছড়ি, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পেপার পত্রিকা, মানুষের মুখে মুখে বিভিন্ন ধরনের গুজব, মিথ্যা ঘটনা, মিথ্যা বানোয়াট ঘটনা বলে মানুষদেরকে বিভ্রান্ত করা হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন তোমাদের মাঝে কোনো সংবাদ আসবে, কোনো খবর আসবে, অবশ্যই তোমরা
তোমরা এটাকে যাচাই বাছাই করবে, অবশ্যই এইটাকে তোমরা সঠিক তথ্য বের করে এর উপরে ভিত্তি করে তোমরা বিচার করবে। একটা শুনলাম এর উপরে ভিত্তি করেই আমি বিচার করলাম, এইটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কত সুন্দর, এবং শরিয়া মোতাবেক আপনি যখন বিচার করবেন অবশ্যই ওই ব্যক্তিটা ফাসিক হলে হবে না, তাকে অবশ্যই একজন ভালো নেককার ফরেজগার একজন সৎ ব্যক্তি হতে হবে, তাহলে তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য। শরিয়া মোতাবেক যখন আপনি বিচার করবেন, ইসলামিক আইনে এমনও বলা হয়েছে যখন কোনো পুরুষ, একজন পুরুষ যখন সাক্ষী দেয়, একজন পুরুষের অ্যাবসেন্টে মহিলাদের মাধ্যমে সাক্ষী নিলে তখন মহিলা লাগবে দুইজন। কয়জন? দুইজন। যেহেতু একজন পুরুষ দুইজন মহিলার সমপরিমাণ সে সম্পদ পায়। শরিয়া মোতাবেক আইন ল হচ্ছে আপনি যখন সাক্ষ্য নেবেন পুরুষের একজন সাক্ষী নিলে যথেষ্ট, আর মহিলাদের ক্ষেত্রে যখন আপনি সাক্ষী নেবেন অবশ্যই সেখানে দুইজন মহিলার সাক্ষী লাগবে, তাহলে আপনি বিচার করতে পারবেন, নয়তো ওই বিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কত সহজ করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, গুজবে তোমরা কান দিও না, যখন কোন বিষয় এগুলো আসে সঠিকভাবে তোমরা জানো। বর্তমান এই জাহিলিয়াতের যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই প্রতারিত হই, অনেকেই আমরা বিভিন্ন গুজবে কান দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট খবরের পিছনে দৌড়ে আমাদের অর্থ নষ্ট করি, সময় নষ্ট করি, আমরা প্রতারিত হই কি হই না? বিভিন্ন সময় আমরা প্রতারিত হই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে খবরদার তোমরা এরকম ভাবে প্রতারিত হইও না। যেমন এইরকম এক ঘটনা ঘটেছিল ইসলামের প্রাথমিক যুগে ৫ম হিজরিতে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকা গোত্র জয়লাভ করে বনু মুস্তালিকা গোত্রের মুসলমানদেরকে বলে দিলেন, তোমরা যারা মুসলমান হয়েছো আগামী বছর থেকে তোমরা যাকাত দিবে, তোমাদের সম্পদের হিসাব করে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনু মুস্তালিকা গোত্রের থেকে যাকাতের সম্পদগুলো নিয়ে আসো, আর ওইদিকে বনু মুস্তালিকা গোত্রের মানুষগুলো সুন্দর করে তাদের যাকাতের সম্পদগুলোকে এক জায়গায় করলো। সবাই মিলে অস্ত্রে সজ্জিত হয়ে ভালো ভালো জামা কাপড় পরে ঘোড়ার উপরে উটের উপরে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব যে সাহাবীকে পাঠাবে ওই সাহাবীকে তারা বরণ করে নেবে। সুবহানাল্লাহ। এখন যেই সাহাবীকে পাঠানো হয়েছে আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূর থেকে দেখলেন যে মানুষগুলো ঘোড়ার উপরে বসে আছে, উটের উপরে বসে আছে, তাদের সঙ্গে তলোয়ার, তাদের সঙ্গে অস্ত্র। ব্যাপার কি? মনে হয় তারা যাকাত দিবে না, উল্টা আমার উপরে আক্রমণ করবে। সাথে সাথে সে চলে আসলো, এসে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিকা গোত্রের মানুষগুলো তো ফাসিক হয়ে গেছে, তারা তো যাকাত দিবে না, তারা তো উল্টা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যাকাত আনতে গেলে আমাদেরকে তারা হত্যা করবে। আসলে কি ঘটনা এমন ছিল? এমন ছিল না। দূর থেকে সে অনুমান করে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল। আল্লাহর হাবিব সাথে সাথে আরেকজন সাহাবীকে আদেশ করলেন, খালিদ ইবনে ওয়ালিদ, যাও, তুমি যাও, গিয়ে দেখো কি অবস্থা। যদি তারা ফাসিক হয়ে যায়, যদি তারা আমাদের সঙ্গে বেঈমানি করে, তাদেরকে সঠিকভাবে শাস্তি দিবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল হুজরাতের ৬ নং আয়াত নাযিল করে দিলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি সঠিকভাবে তদন্ত না করে কখনো কোনো বিচার করবেন না। কেননা এখন যদি খালিদ বিন ওয়ালিদ গিয়া তাদের সঙ্গে যুদ্ধ করে আর এই যুদ্ধে যদি ওই মানুষগুলো মারা যায়, তাহলে এই দায়ভার সম্পূর্ণ আপনাকে দিতে হবে, ঠিক কিনা? অতএব আগে আপনি যাচাই করেন। যাচাই করা হলো, যাচাই করে দেখলো যে আসলে তারা কোনো যুদ্ধের জন্য না, তারা রিসেপশনের জন্য সুন্দর করে অস্ত্রে সজ্জিত হয়ে সেজে গুজে দাঁড়িয়েছে, যে আল্লাহর হাবিব যে সাহাবীকে পাঠাবে তাকে বরণ করে নেওয়ার জন্য। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে বর্তমান সময়ে অনেক কিছু আমরা চোখে দেখি একরকম, কিন্তু বাস্তবে ওইটা আরেক রকম। আমাদের দেশের মধ্যে এমন অনেক বিচার আমরা করি যেগুলো ফাসিক ব্যক্তি, যে লোকগুলোর কথার কোনো ভিত্তি নাই, যারা ১০০টা কথা বললে ৯৯টা মিথ্যা কথা বলে, তাদের সাক্ষ্য নিয়ে অনেক সময় আমরা বিচার করে
মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফালাই, অনেকের উপরে আমরা জুলুম করি। এগুলো করা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য আল্লাহ যদি আমাকে বিচারক বানায়, অবশ্যই ওই বিচারটা আমাকে সঠিক তদন্ত করে করতে হবে। হতে পারে ওইটা আমার পরিবারের বিচার, হতে পারে আমার সমাজের বিচার, হতে পারে রাষ্ট্রীয় বিচার, হতে পারে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচার। যেই বিচারে আল্লাহ আমাকে জাস্টিস বানাক, আমাকে যাচাই করে তদন্ত করে বিচার করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট গেল যে সঠিকভাবে তদন্ত করে বিচার করা, কোনো গুজবে কান না দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। সূরা আল হুজুরাতের 4 নম্বর পয়েন্ট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কত বড় নিয়ামত, আমাদের মাঝে কত বড় দৌলত, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আল হুজুরাতের 7 ও 8 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন এক নবী আমি পাঠিয়েছি, তোমরা যা জানো না, তামাম জগতের মানুষ যা জানে না, সব কিছু আমার নবীকে আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব তোমাদের যা জানার প্রয়োজন, তোমাদের যা জিজ্ঞাসা করার প্রয়োজন, তোমরা আমার নবীকে জিজ্ঞাসা করো, তার কাছ থেকে জেনে নাও, তার কাছ থেকে জেনে তারপর সঠিকভাবে আমল করো। এবং আমরাও আল্লাহর হাবিবের সহিহ হাদিস মোতাবেক যা যা আমলগুলো পাবো, ওই আমলগুলোই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এর বাহিরে কিছু করা যাবে? এর বাহিরে করার কোনো সুযোগ আছে? নাই। কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক যা যা আছে সেইভাবেই আমাদের জীবন যাপন করতে হবে। সূরা আল হুজুরাতের 5 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্টের 9 এবং 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, যদি 2 দল মুসলমান ঝগড়া করে, তখন তোমাদের কাজ হলো তাদের ঝগড়াগুলোকে সঠিকভাবে মিটায়া দেওয়া, এবং এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আমার সামনে 2 জন মানুষ ঝগড়া লাগতেছে, আমার কাজ কি? তাদের ঝগড়া মিটাইয়া দেওয়া, তাদেরকে দুজনকে বুঝ দিয়ে এই ঝগড়া থেকে তাদেরকে পৃথক করে দেওয়া। কিন্তু বর্তমান চিত্র হয়ে গেছে উল্টা। বর্তমান চিত্র কি উল্টা? আমি কি ভুল বলতেছি? বর্তমানে আমি যখন দেখি কেউ ঝগড়া লাগে, তখন অবস্থাটা এমন হয় যে আগুনের মধ্যে কেরোসিন ডালে, আগুনের মধ্যে কেরোসিন ডালে আমি পারলে গিয়ে তার ঝগড়াটাকে আর একটু বাড়ায়া দিই। অথচ আল্লাহর হাবিব বলেন, 2 জন ব্যক্তি ঝগড়া লাগে, তুমি যদি গিয়ে তাদেরকে পরস্পরকে আলাদা করে পৃথক করে তাদেরকে তুমি ঝগড়া থেকে আলাদা করে দাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার দান সদকা থেকে অনেক অনেক উত্তম 2 জন ব্যক্তিকে ঝগড়া থেকে পৃথক করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিতেছেন যে 9 এবং 10 নং আয়াতে, যে তোমাদের সামনে যদি মুসলিমরা ঝগড়া লাগে, 2 দল মুসলিম ঝগড়া লাগে, তোমরা তাদেরকে মিটায়া দাও। বর্তমানে আমরা নিজেরাও করি না, আমাদের সামাজিকভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে হয় না, আজকে আন্তর্জাতিকভাবে তাকায় দেখেন, সেখানেও এই ব্যবস্থা নাই। আজকে ইরানের উপর আক্রমণ করা হয়, আর মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা কি ইরানকে সহযোগিতা করে? করে না। অথচ তাদের উচিত ছিল যে মুসলিমদেরকে যারা মারতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। একজন মুসলিমের উপরে যখন যে আঘাত করবে, হতে পারে সে বিভিন্ন তরিকার, হতে পারে সে বিভিন্ন আকীদার, কিন্তু সে তো একজন মুসলমান। দিন শেষে আপনি আমি মুসলিম, যখন আমাদের উপরে আঘাত করবে, কে সুন্নি, কে আলে হাদিস, কে লামাযহাবি, কে শিয়া, কে কওমি, কে আলিয়া, এগুলো বাছাই করবে না, শুধু মুসলিম, এই মুসলিমদের উপরে আক্রমণ করবে। কি বলে ঠিক না? আজকে আমরা সচেতন হই না। বিশ্বের দিকে তাকালে আমাদের আফসোস হয় যে মুসলমানদের উপরে যখন আঘাত করা হয়, ইরাক ধ্বংস করা হলো, আফগানিস্তানের উপরে আঘাত করা হলো, চেচনিয়া, বসনিয়া এগুলো ধ্বংস করে দেওয়া হলো, এখন ইরানের উপরে আক্রমণ করা হচ্ছে। অথচ বড় বড় শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো এই বিষয়ে জোরালোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা অবশ্যই এই ঝগড়াকে পৃথক করে দাও, ঝগড়া লাগার মতো কোনো পরিস্থিতি তোমরা তৈরি করো না। শুধুই তাই নয়, আপনার আমার সামনে যখন কেউ যদি ঝগড়া লাগে,
আপনি যেভাবে পারেন এই ঝগড়া মিটাইয়া দেন। প্রয়োজনে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে মানুষের মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা বলা কি হারাম, কিন্তু কিতাবের বর্ণনায় তিনটি সময়ে মিথ্যা কথা বলা জায়েজ। কয়টি? তিনটি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা নিষেধ, আমরা কেউ মিথ্যা কথা বলতে চাই না, কিন্তু তিনটি সময়ে মিথ্যা কথা বলা কি জায়েজ। এক নম্বরে যুদ্ধের ময়দানে, কেননা যুদ্ধ মানি হলো কৌশল, কৌশলে যুদ্ধ থেকে জিতে আসা। যুদ্ধের ময়দানে যোদ্ধাদের শক্তি যোগানোর জন্য তাদেরকে আপনি এমন ভাবে কৌশলে কথা বললেন, যুদ্ধ বাজদের শক্তি ফিরানোর জন্য, যে আমরা তো জিতে যাব, চাপায়া পড়ো, তাদের উপরে আক্রমণ করো, আমরা জিতে যাচ্ছি, অথচ আমরা জিতি না। তারপরও যদি এই কথা বলি, যোদ্ধাদের মনের মধ্যে একটা স্পিরিট আসবে, একটা স্পিরিট আসবে, তখন তারা আরো বেশি করে যুদ্ধ করে তারা ইসলাম জয়লাভ করবে। এই জন্য এক নম্বরে যুদ্ধের ময়দানে যোদ্ধাদের মনোবল ফিরানোর জন্য, মনোবল চাঙ্গা করার জন্য তাদেরকে কৌশলে কিছু কথা বলা জায়েজ। দুই নম্বরে যখন দুইজন ব্যক্তি ঝগড়া লাগে, তাদের সঙ্গে আপনি কৌশলে মিথ্যা কথা বলতে পারবেন। কিভাবে? আপনি একজন ব্যক্তিকে আড়ালে নিয়ে বললেন, ভাই আপনি তার সঙ্গে ঝগড়া লাগতেছেন, সে তো আপনাকে অনেক ভালো জানে, সে তো আপনার বিষয়ে আমার কাছে অনেক প্রশংসা করে, আপনি কেন তার সঙ্গে ঝগড়া লাগেন? আবার ওই ব্যক্তিকে গিয়ে বলেন, ভাই আপনার সঙ্গে ওই ব্যক্তির ঝগড়া কেন, সে তো আপনার অনেক প্রশংসা করে, অনেক আপনাকে ভালো জানে, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন না, সে আপনাকে মন থেকে ভালোবাসে। এই যে কৌশলে এই কথাগুলো বলার কারণে তাদের মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে হবে না। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। আর তিন নম্বর ক্ষেত্রে যেটা মিথ্যা কথা বলা জায়েজ, এটা যদি বলে দেই তাহলে তো প্রতিদিনই আমল করা শুরু করে দিবেন। সেটা হচ্ছে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে স্ত্রী সঠিকভাবে তার সংসার আগলে রাখে, খাবার মজা হয় নাই, তারপরও বলতে হবে যে না আলহামদুলিল্লাহ, তুমি যে রান্না করেছো খুব চমৎকার রান্না করেছো, মাশাআল্লাহ, কিন্তু খাবার কি মজা হয়েছে? হয় না। এখন যদি আপনি বলেন, সে বলে কষ্ট পাবে না? কারণ খাবারের মধ্যে সে যতই মশলা দেখ, যতই সুন্দর করে রান্না করুক, এই খাবার সুস্বাদু করার মালিক কে? আল্লাহ। তা আপনি তার মনটাকে আনন্দ দেওয়ার জন্য, আপনি তাকে সুন্দরভাবে আপনার সংসার আগলে রাখার জন্য আপনি তাকে উৎসাহিত করলেন যে না মাশাআল্লাহ, তুমি যেভাবে সুন্দর একটি শাড়ি পরেছো, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, তুমি আজকে যেভাবে আমার ঘরটাকে গুছিয়েছো অনেক সুন্দর হয়েছে, তোমার রান্না বান্না অনেক ভালো হয়েছে। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। কারণ সেখানে যদি বলেন যে কি রাঁধছো এগুলো খাইতেই পারি না, তাহলে সংসার টিকবে? টিকবে না। তখন এক কথায় দুই কথায় ঝগড়া হয়ে তখন হয়ে যাবে অশান্তি। অতএব এই তিন ক্ষেত্রে কৌশলে কথা বলা জায়েজ, এর বাহিরে কোনো কৌশল করা যাবে না। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে স্পষ্টভাবে বলেছেন, ব্যবসার ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা যাবে না, মানুষের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা যাবে না। একজনের খুব অসহায়, বিপদে, কয় ভাই 500 টাকা বিশেষ প্রয়োজন, কয় ভাই হাতে একটা টাকাও নাই, হাতে একটা টাকাও নাই। আচ্ছা বলেন তো, টাকা কি হাতে থাকে? টাকা থাকে পকেটে, অথবা সিন্ধুকে, অথবা ব্যাংকে, আর এখন তো মোবাইলে মোবাইলে। কিন্তু বলে কি যে ভাই হাতে একটা টাকাও নাই, মানে বুঝাইতেছে আমার কোনো টাকা নাই। তো এই কৌশল করা যাবে না, পারলে মানুষের উপকার করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, সময় আমাদের একেবারে শেষ পর্যায়ে। আমাদের যে 10টি পয়েন্ট ছিল, আমরা তো মাত্র 5টা পয়েন্ট শেষ করলাম। যে দুইজন মুসলমান ঝগড়া লাগলে তাদেরকে বিরত করে দেওয়া, এটা আমাদের সবচাইতে বড় একটি নেকি, সবচাইতে বড় একটি সওয়াবের কাজ। যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি 5টি যে পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যদি পারি সূরা আল হুজুরাতের মাত্র 18টা আয়াত, এই 18টা আয়াতের বাংলা যে তরজমা তাফসীর, এইটা পড়ার চেষ্টা করব। কারণ 18টা আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে 10টা শিক্ষা দিয়েছেন। দেখেন, 1 নম্বরে বলছিলাম কি, আল্লাহ তার রাসূল যা আমাদেরকে করতে বলেছেন তাই করতে হবে, যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। 2 নম্বরে রাসূলের শানে কোনো বেয়াদবি করা যাবে না, উচ্চ আওয়াজেও কোনো কথা বলা যাবে না। 3 নম্বরে কোনো ফাসিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি,
নেশাখোর ব্যক্তি, তাদের সাক্ষ্য ইসলামে কখনো গ্রহণ করা যাবে না। 4 নম্বরে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি বিরাট বড় নিয়ামত, এটা আমাদের সৌভাগ্য, আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আর 5 নম্বর সর্বশেষ যে পয়েন্ট আজকে আমরা শেষ করে দিব, সেটা হলো অবশ্যই আমরা সমাজে কেউ কারোর সঙ্গে ঝগড়া লাগুক, কেউ কারোর সঙ্গে দুশ্মনী করুক, এইটা আমরা চাই না। আমরা অবশ্যই চাই সমাজে যেন সবাই আমরা মিলে মিশে থাকতে পারি। যখন দেখবো কেউ ঝগড়ার মধ্যে আছে, আমরা যেই কৌশলেই পারি না কেন তাদের ঝগড়া মিটায়া তাদেরকে আমরা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দিব, এবং এটাই হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন।